এইভাবে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ৬৫০ কোটি টাকার ডেমু। দেখে মনে হবে এ যেন ভূতের বাড়ি, অথচ এগুলো রাষ্ট্রীয় টাকায় কেনা ৬৫০ কোটি টাকার ডেমো ট্রেন। এভাবেই অবহেলা অনাদরে পড়ে থেকে একেবারে মাটির সঙ্গে মিশে যেতে বসেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখে আপনার একটি ভৌতিক বাড়ি অথবা কোনো হরর সিনেমার শুটিং স্পট মনে হতে পারে, অথবা কেউ ভাবতে পারেন যে আমি অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি, কিন্তু এটি আসলে বাংলাদেশ রেলের ডেমুর ভাগাড়। যে ডেমুগুলো রেল কিনেছিল ৬৫০ কোটি টাকা দিয়ে যাত্রী সেবার জন্য, তার বেহাল দশা দেখতে পাচ্ছেন যে ভেঙে তা একেবারে মাটির নিচে বসে যাওয়ার উপক্রম হয়েছে। ২০১৪ সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে চীন থেকে কেনা হয় ৬৫০ কোটি টাকার ডেমু। মাত্র অল্প সময় ব্যবহারের পরেই সেই ডেমুগুলো ধীরে ধীরে বিকল হতে শুরু করে। প্রথম দিকে চীনের সঙ্গে যেই প্রযুক্তি সহায়তার চুক্তি ছিল তার আলোকে তারা বেশ কিছুদিন মেরামত করে দিলেও পরবর্তী সময়ে সেগুলো আর মেরামত করা সম্ভব হয়নি এবং কেনার মাত্র ৫ বছরের মাথাতেই পুরোপুরি ২০ সেট ডেমুই একেবারে বিকল হয়ে পড়ে। পরবর্তী সময়ে সেই ডেমুগুলোকে বাংলাদেশ রেলওয়ে নানাভাবে মেরামতের চেষ্টা করেছে, কিন্তু সেটি আর মেরামত করা সম্ভব হয়নি। পরে বছর ৭ এবং আরও আগে থেকে সেগুলো মেরামতের সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেগুলোকে স্থায়ীভাবে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখছেন যে কমলাপুর রেল স্টেশনে বিশাল এক ডেমুর ভাগাড় রয়েছে। আমি এখন একটি পরিত্যক্ত ডেমু ট্রেনের মধ্যে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাইরের পরিস্থিতিও আসলে দেখাবো যে ডেমুগুলো কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে, পড়ে আছে। পরবর্তী সময়ে সেগুলোকে আর মেরামত করার সক্ষমতা না থাকায় এগুলো কমলাপুর রেল স্টেশনের যেই ওয়ার্কশপ রয়েছে তার পেছনে ফাঁকা জায়গায় ঘন জঙ্গলের মধ্যে ফেলে রাখার কারণে ডেমুগুলোর শরীরে এখন ঘন অরণ্য বেয়ে উঠেছে লতাপাতা, আর খোলা আকাশের নিচে থেকে তা খুলে খুলে পড়ছে এইভাবে। তাহলে সঠিক সমীক্ষা না করেই কেন কেনা হয়েছিল সে প্রশ্ন যেমন রয়েছে, তেমনিভাবে রেলের যারা স্টাফ কর্মচারী এবং যারা এখানকার মেকানিক রয়েছেন তারা বলছেন বাংলাদেশের আবহাওয়া ডেমু চলাচলের জন্য আসলে উপযুক্ত নয়। এটা জানার পরেও জোরপূর্বক এই ডেমু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটি আসলে বাংলাদেশের আবহাওয়াতে অল্প কিছুদিন চলার পরেই পুরোপুরি বিকল হয়ে যায়। তাছাড়া মজার আরেকটি তথ্য হলো যে ডেমু মেরামত করার জন্য যে ধরনের ওয়ার্কশপ, প্রশিক্ষণ এবং কারিগরি সক্ষমতা দরকার বাংলাদেশ রেলের তার কোনো কিছুই নাই। তারপরেও বাংলাদেশ রেলওয়ে সেই ডেমোগুলো কিনে নিয়ে আসে ৬৫০ কোটি টাকা দিয়ে। তাহলে এখন কথা হলো, যেটা মেরামত করার জন্য রেলের কোনো সক্ষমতা নাই, যেটার জন্য কোনো ওয়ার্কশপ নাই, যেটার জন্য রেলের কোনো প্রশিক্ষণ নয়, তারপরেও কেন কেনা হয়েছিল? দর্শক, সেই প্রশ্নের জবাব আপনাদের কাছে রয়েছে এবং আপনারা আসুন তা স্পষ্ট। পরবর্তী সময়ে বাংলাদেশ রেলের যারা মেকানিক রয়েছেন তারা বলছেন যে আলাদা করে ওয়ার্কশপ নির্মাণ না করলে এগুলো আর নতুন করে মেরামত করে সচল করা হলেও সেগুলো আসলে খুব বেশি লাভ বয়ে আনবে না। তার কারণ হচ্ছে এগুলোকে মেনটেনেন্স করার জন্য যেই দক্ষ লোকবল দরকার তার কোনো কিছুই বাংলাদেশ রেলওয়ের নাই। রেলের যারা রয়েছেন তারা বলছেন যে এই ডেমু ট্রেন কখনোই লাভবান ছিল না, কারণ ডেমু একদিনের জন্য তার চলাচলের যে তেল খরচ তাও তুলতে পারে নাই, এবং বাংলাদেশ রেল বলছে তারা এখন আর কোনোভাবেই ডেমু ট্রেন তারা চালাতে চান না। যেহেতু তারা আর ডেমু ট্রেন চালাতে চায় না, সুতরাং নতুন করে আর ওয়ার্কশপ নির্মাণের চিন্তাও তারা করছে না, কারণ
ওয়ার্কশপ নির্মাণ করতে হলে দরকার হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। এই ৩,০০০ কোটি টাকা দিয়ে নতুন করে যদি শুধু ওয়ার্কশপটাই নির্মাণ করা হয়, তাহলে এই ২০টি ডেমো ট্রেন চালিয়ে আসলে সেই ওয়ার্কশপকে লাভবান করা যাবে না। সুতরাং নতুন করে আবার ডেমো কিনতে হবে। তো যেহেতু তারা আর নতুন করে ডেমো কিনবে না, সুতরাং তারা আর নতুন করে মেরামতেও যাবে না। তাহলে এগুলো আগে থেকেই পূর্ব প্রস্তুতি ছাড়া কেন কেনা হলো? দর্শক, সে উত্তর আপনারা নিজেও জানেন, নিজেরাও আসলে বুঝতে পারছেন যে কেন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রকে ৬৫০ কোটি টাকায় পঙ্গু করে ফেলা হয়েছে। এখন সেগুলো রেল বলছে যেহেতু তাদের আর ডেমো চালানোর কোনো ইচ্ছা নাই এবং তা মেরামত করার মতো কোনো সক্ষমতাও নেই, সুতরাং এই ডেমো তারা আর চালাবে না, নতুন করে ওয়ার্কশপও নির্মাণ করবে না, ডেমো চালাবে না। যে কারণে এই ডেমোগুলো এখন এখানে পড়ে থেকে খোলা আকাশের নিচে ঘন জঙ্গলে নষ্ট হচ্ছে এবং এগুলো এখন রেল বলছে নতুন করে তারা ভাঙারি হিসেবে বিক্রির চিন্তা করছে। দর্শক, একবার ভাবুন যে কী খামখেয়ালি আচরণ আসলে। রাষ্ট্রের টাকা কিভাবে অপরিকল্পিত উন্নয়নের নামে রেল আসলে জলে ফেলেছে এবং সেগুলো এখন ভাঙারি হিসেবে বিক্রি হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ডেমো ট্রেনগুলো কিভাবে এখানে সব পড়ে রয়েছে, এখন ভাঙারির দোকানে যাওয়ার অপেক্ষায়। এই রাষ্ট্রীয় অর্থ যারা এইভাবে নষ্ট করেছে তাদেরকে কি বিচারের আওতায় আনা কোনোদিনও সম্ভব হবে না? তারা কি সকল ক্ষমতার ঊর্ধ্বে? তারা জানতো, তারা বুঝতো যে তাদের কোনো সক্ষমতা নেই। তারা আসলে ডেমো চালানোর জন্য যে ধরনের ওয়ার্কশপ, ডেমো চালানোর জন্য যে ধরনের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ কোনো কিছুই তাদের ছিল না। তারপরে শুধু বিশেষ গোষ্ঠীকে, কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এই ডেমোগুলো কিনে রাষ্ট্রীয় টাকার অপচয় করা হয়েছে। এখন যেহেতু এগুলোকে মেরামত করা আর সম্ভব নয়, নতুন করে ওয়ার্কশপও নির্মাণ করা হবে না, ডেমোও চালানো হবে না, তাহলে এগুলো এখন পড়ে পড়ে এখানে নষ্ট হবে এবং রেল আসলে সেগুলোকে ভাঙারি হিসেবে বিক্রির জন্যই এখন সময় ক্ষেপণ করছে। রাষ্ট্রীয় টাকার এই যে অপচয়, এর দায়ভার কে নেবে দর্শক?